নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। এই রকম রবিবারের দুপুরের মেনুতে বানিয়ে নিন আলু দিয়ে মুরগির লাল ঝোল। ভিডিওটা তাহলে শুরু করা যাক। আমি যেভাবে বানাচ্ছি, প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। হলুদ আর লবণটা খুব ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা 20 মিনিটের জন্য রেখে দিলাম। আর একদিকে বড় বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 4টে পেঁয়াজকে পাতলা করে কুচি করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা আর নিয়েছি গরম মশলা বাটা। আর এখানে 4টে শুকনো লঙ্কাকে আমি বেটে রেডি করে রেখেছি। আর একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম আদা বাটা। রসুন আর আদাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা বাটাটা। শুকনো লঙ্কা বাটাটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি সম্পূর্ণ কালারের জন্য। তোমরা যদি বড় বড় লঙ্কা কিনতে পাও কাশ্মীরি, তাহলে সেই লঙ্কা এখানে বেটে দিতে পারো। আমি এখানে গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে তেলের মধ্যে এটাকে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আদা, রসুন আর লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসবে। মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আগে দেওয়া চলবে না, পেঁয়াজটা পরে দিলে এটা খেতে বেশি সুস্বাদু হবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন পেঁয়াজটা গলে যাওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখব পেঁয়াজটা অনেকটা গলে গেছে, দেখতেই পাচ্ছ। আর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে কিন্তু কষাতে হবে। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে আর অন্য কোনো রকম মশলা ব্যবহার করলাম না। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনটা। যে নুন আর হলুদ মাখিয়ে চিকেনটা রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। দু মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সাথে আমি এটাকে কষিয়ে নেব। এটা একটু সময় ধরে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5-7 জন্য। মিনিট 5-7 পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেখব কতটা জল বেরিয়েছে। দেখো মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখানে আমি 3 বার লবণটা ব্যবহার করলাম। প্রথমে ম্যারিনেট করার সময় সামান্য পরিমাণে দিয়েছিলাম, আর পেঁয়াজটা ভাজার সময় অল্প দিয়েছিলাম। আবারও এখানে একটু দিলাম। রান্নাটা সব সময় ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে তার টেস্ট আরও ভালো হয়। নুনটা দেওয়ার পরে আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে খুব সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে মিনিট 5 মতো। তোমরা তো
মুরগির মাংসের ঝোল অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। অসাধারণ খেতে লাগে এই মুরগির লাল ঝোলটা। রান্নাটা যত চাপা দিয়ে দিয়ে করবে তার টেস্টটা আরও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো মশলা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে দেখছো বন্ধুরা। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। গরম জল দিলে তার টেস্টটা আরও ভালো হয়। আমি আগে থেকে একটা বাটির মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে একটা ঢাকা দিয়ে আমি এটাকে 7 থেকে 10 মিনিটের জন্য হতে দিচ্ছি। কষতে কষতেই আমার আলুটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছিল। এবারে জল দিয়ে আর একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখো 10 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা খুলে দিয়েছি। এবারে দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। কালারটা কত সুন্দর এসেছে দেখছো বন্ধুরা। আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলাটা। আমি এখানে বাটা গরম মশলা ব্যবহার করেছি। তোমরা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারো, কিন্তু গুঁড়োর থেকে গোটা দিলে তার টেস্টটা বেশ ভালো হয়। আর এখানে অন্য কোনো রকম আমি কিন্তু মশলা ব্যবহার করিনি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে এটাকে আমি পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই মুরগির লাল ঝোল রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।